সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এইমাত্র যেখানে এসে পৌঁছাচ্ছি সেটা হলো খোলাবাড়িয়া। এই খোলাবাড়িয়া এখানে যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়, আর সে যুদ্ধে হতাহত হয়। কিছু মুক্তিযোদ্ধাদের মৃত্যুর কারণে এখানে একটি স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে, যে স্মৃতিসৌধটা দেখার জন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থী এখানে আসে এবং সেই স্মৃতিসৌধ দেখে চলে যায়। হ্যাঁ, এটা হলো খোলাবাড়িয়া গ্রাম, যে খোলাবাড়িয়াটা পাটুল ইউনিয়ন এবং নলডাঙ্গা উপজেলার আওতাধীন। খোলাবাড়িয়াতে তৈরি করা হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য স্মৃতিসৌধ। আমরা যতটুকু সম্ভব একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইমাত্র আমি নেমে পড়লাম যেখানে, সেটা হলো খোলাবাড়িয়া। হ্যাঁ, খোলাবাড়িয়া সামনে যেটা, সেটা হলো স্মৃতিসৌধ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী আসে এবং এই স্মৃতিসৌধ এসে তেনারা দেখেন হালতি বিলের তথা মিনি কক্সবাজারের সৌন্দর্য উপলব্ধি করেন, উপভোগ করেন এবং স্মরণ করেন সেই মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধটা দেখে যায়। ক্যামেরাবন্দি হয়ে যাবার চেষ্টা করে সবাই। আমরা এখানেই আপনাদের একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন বয়সের দর্শনার্থীরা এখানে আসেন, ছবি উঠান এবং এটা থেকে স্মৃতিকে সঙ্গে করে নিয়ে আবারও দেশের বিভিন্ন প্রান্তে চলে যান। এই যে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, এখানে ছবি তোলার জন্য অনেক দর্শনার্থীরা ভিড় করেছেন। হ্যাঁ, এখানে ছোট ছোট বেশ কিছু দোকানের পসরা বসানো হয়েছে ছোট বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য। চা পানের ব্যবস্থা আছে এখানে। এখানে ছোট বাচ্চাদের জন্য খেলনা আছে হরেক পদের। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দোকানে মাখামাখি ঠান্ডা আইসক্রিম, পানিতে ভাসমান বিভিন্ন টাইপের দোকানপাট।
এই দোকানপাটিরা দোকানদারি করেই জীবন নির্বাহ করে। মনে রাখতে হবে স্মৃতিসৌধটা পানিতে ভাসমান, চারিদিকে আছে শুধু পানি আর পানি। দূর দূরান্ত থেকে বিশেষ করে শহরের যে সকল দর্শনার্থীরা আসেন সে সমস্ত দর্শনার্থীরা এখানে দীর্ঘ সময় গোসল করে সাগরের স্বাদ নেয়ার চেষ্টা করেন। এটা মিনি কক্সবাজার নামে পরিচিত এই কারণেই। এখানে যখন প্রচণ্ড ঢেউ হয় কক্সবাজার থেকে কোনো অংশে কম নয়। হ্যাঁ, আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই যে দূর দূরান্ত থেকে নৌকা পথে নৌকায় করে বহু দূর দূরান্ত থেকে লোকজন এসেছেন এবং বাদ্যযন্ত্র নিয়ে তারা বিনোদন করতে আসছেন। স্মৃতিসৌধ দেখছেন, মনে হচ্ছে সাগরের মাঝে এক টুকরো স্মৃতিসৌধ। অনেকে নদীতে নেমে গোসল করছে। হ্যাঁ, এই যে বলো বলো। হ্যাঁ দর্শক দেখছেন সাগরের ঢেউ। হ্যাঁ, সাগরের ঢেউ। এ যেন মিনি কক্সবাজার, এই সাগরের ঢেউ। হ্যাঁ, সুন্দর। বিভিন্ন বয়সের মানুষেরা ছবি তোলার চেষ্টা করছে, গোসল করছে। হ্যাঁ, এ যেন সাগরের স্বাদ, এ যেন সাগরের স্বাদ, সাগরের স্বাদ নিচ্ছেন দর্শনার্থীরা। হ্যাঁ, সাগরের স্বাদ, অনেক ঢেউ। বাদ্যের তালে তালে তারা সাগরে ঝাপাঝাপি করছে। ও সুন্দর, কে বলবে। হ্যাঁ, একজন হুজুরও লাভ দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার চেষ্টা করছেন। কেমন লাগছে আপনাকে বলেন দেখি, কেমন লাগছে আপনার অনুভূতিটুকু বলেন। আমার খুব ভালো লাগছে এখানে এসে। কোথা থেকে আসছেন? নাটোর গুরুদাসপুর থেকে আসছি। গুরুদাসপুর। হাতিবিলে এসে কেমন লাগছে? আমাদের ভালো লাগছে বর্তমানে। হ্যাঁ, খুব ভালো লাগছে আমার। হ্যাঁ, আমার ইচ্ছা হচ্ছে পানি মাঝে ঝাঁপ মারা হবে, বর্তমানে পারতেছি না, দুর্ভাগ্য তাই। হ্যাঁ, আবার লাভ দিতে দিতে হচ্ছে আমাকে। আমার অনুভূতি খুব ভালো লাগছে যে এখানে আসতে পেরেছি। আমাদের খুব আনন্দিত, খুব আনন্দিত আমরা। সবাইকে আসতে বলো। আমরা আশা করি সবাই আসতে পারবে। আমাদের খুব আনন্দ লাগছে। আমরা সবাই মিলে একসাথে আনন্দ করছি। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি আনন্দ, এটা সেই কক্সবাজারের চেয়ে কোনো অংশে কম নয়। হ্যাঁ, এটা ইনানি ব্রিজের চেয়ে কোনো অংশে কম নয়, এটা সুগন্ধা বিচের চেয়ে কোনো অংশে কম নয়। এই যে বিশাল সুবিশাল সাগর, সামনে সাগর, সেই সাগর থেকে ঢেউ আশ্রে এসে পড়ছে এই স্মৃতিসৌধে। এখানে লাফালাফি ঝাপাঝাপি করছে, পোশাক পরিবর্তন করছে। হ্যাঁ, সুন্দর সত্যি। দর্শক আপনারা বাংলাদেশের যেখানে থাকেন না কেন চলে আসবেন আমাদের এই হালতিবিলে, আসবেন। হ্যাঁ, কি বলবো কি বলবো জানাতে চাই আপনারা এখানে আসবেন, খুবই ভালো এবং মানে কি মনোরম দৃশ্য। আমার বাড়ি নাটোর সদরে। আচ্ছা, কেমন লাগছে এসে? খুবই ভালো, আবহাওয়া ঠান্ডা আছে। আচ্ছা, সবাই আসবেন। হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, দর্শনার্থীদের কাছ থেকে আমরা জানছি তারা দূর দূরান্ত থেকে শহরের মধ্যে ইট পাথরে ঘেরা সেই আবাসনের মধ্যে থেকে হাঁপিয়ে উঠে এই মুক্ত বিহঙ্গে এসে সুন্দর বাতাস, হ্যাঁ আলাইকুম সালাম, সুন্দর বাতাস আর সাগরের ঢেউ, এটা সুগন্ধা, নয়তো ইনানি ব্রিজ, তাই নয় কি? হ্যাঁ, দেখে মনে হচ্ছে এটা সাগরের ঢেউ। এটা মিনি কক্সবাজার নামকরণটা যথার্থ হয়েছে। আমরা এখনো সবাই আসবেন। কি চাই আপনার, কেমন চাই, কি ধরনের বিনোদন চাই, এখানে সব হবে, সব পাওয়া যাবে। হ্যাঁ, নিউ যাবে। এই কেমন লাগছে, কেমন এটা সাগরের চেয়ে কোনো অংশে কম না। হ্যাঁ, এই বাবু তোমার কেমন লাগছে বলো তো? কেমন
কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, সুন্দর। শুধু শুধু বৃদ্ধরা নয়, বড়রা নয়, ছোট বাচ্চারাও যেন এই সুন্দর বাতাসে ঢেউয়ে আন্দোলিত হয়ে যাচ্ছে। তারাও মনে করছে আমরাও নেমে পড়ি সাগরের ঢেউ স্বাদ নেওয়ার জন্য। হ্যাঁ, এটা হলো জে নিউজ। ইউটিউব ইউটিউব না, ফেসবুক পেজ। হ্যাঁ, না না না, ওটা দেওয়া যাবে না, ওটা দেওয়া যাবে না, ওটা বদ অভ্যাস। আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, এই যে ছোট বাচ্চারা, হ্যাঁ ছোট বাচ্চারা কি সুন্দরভাবে খেলাধুলা করছে। শুধু বড়রা নয়, এখানে ছোট বাচ্চারাও মজায় ও সুন্দর। হ্যাঁ, কেমন লাগছে? জে নিউজ ফেসবুক পেজ। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, কোথা থেকে আসছেন? রাজশাহী বাগমারা থানা। ও সুন্দর। কেমন লাগছে এখানে এসে? অনেক ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। হ্যাঁ দর্শক, আর কি দিয়ে বোঝাবো ছোট একটা বাচ্চাটাও কক্সেস বাজারে আনন্দ নিচ্ছে। কক্সবাজারে আমরা নৌকাতে আসছি, আমার খুব ভালো লাগছে। আমার অনেক ভালো লাগতেছে। হ্যাঁ জি। সারা বাংলাদেশের সকল মানুষকে এই হালতি বিলে আমন্ত্রণ, মিনি কক্সবাজারে আমন্ত্রণ। সবার পক্ষ থেকে হালতি বিলের এই সৌন্দর্য, হ্যাঁ সৌন্দর্য, সবাই হ্যাঁ ঠিক আছে, সুন্দর। হ্যাঁ, এখানে মা বোনেরা অনেক আছে। বাবু, কোথা থেকে আসছো তুমি? কোথা থেকে আসছো? নৌকা থেকে। নওগাঁ থেকে। কেমন লাগছে তোমার? ভালো লাগে। ভালো লাগছে। হ্যাঁ, সুন্দর। ছোট বাচ্চাদের আমরা দেখেছি। এখানে দেখছি স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটা, এখানে দেখছি স্মৃতিসৌধ। সেই স্মৃতিসৌধটা সেই 71 সালে মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করছে এখানে। হ্যাঁ, এই স্মৃতিসৌধটাতে অনেকে আসে এবং এসে ক্যামেরা বন্দী হয়ে সারা বাংলাদেশে ফিরে যায়। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কেমন লাগছে এখানে এসে? অনেক সুন্দর লাগতেছে কাকু। অনেক সুন্দর লাগছে। আপনি ব্লগ করতেছেন, ভিডিও কি ছাড়তে পারতেছেন কাকু? নেট তো নাই এখন না, আমি নেট কি দিবেন আপনি? দেবে অবশ্যই। হ্যাঁ, এই যে স্মৃতিসৌধের চারিদিক দিয়ে শুধু পানি আর পানি। দর্শনার্থীরা আসেন, এখানে ছবি উঠিয়ে নিয়ে যান। এটা আমাদের বাংলাদেশ তথা স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীন বাংলাদেশ নিয়ে আসবার জন্য যে সকল মানুষেরা আত্মহত্যা দিয়েছেন, যে সমস্ত মানুষেরা জীবন বিলিয়ে দিয়েছেন, সে সমস্ত মানুষদের প্রতি আমাদের স্যালুট, শ্রদ্ধা এবং অভিনন্দন। সেই মানুষদের জন্য আজ আমরা বাংলার মাটিতে হাঁটতে পারছি, গাইতে পারছি, কথা বলতে পারছি রীতিমতো অবাধে। আমরা উর্দু ভাষাতে নয়, বাংলা ভাষায় কথা বলতে পারছি। স্বাধীন দেশে স্বাধীন পতাকা পথ করে উঠতে থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি জোয়াদ্দার জে নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে হালতি বিল তথা মিনি কক্সবাজারের দাওয়াত দিয়ে বিদায় নিচ্ছি। জোয়াদ্দার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবারও, হয়তো আরও অন্য কোনো কোথাও। সবাইকে ধন্যবাদ। টাটা। জোয়াদ্দার।